হাই, আর্কাইটি সলিউশন থেকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা ফার্মেসি হোলসেল যে সফটওয়্যারটি আছে সেই হোলসেল সফটওয়্যারটি আপনাদের দেখাচ্ছি। তো আপনারা আমাদের সাথে থাকবেন। প্রথম থেকে পয়েন্ট টু পয়েন্ট আকারে আমি আপনাদের দেখাবো। তো ফার্স্টে আমরা চলে যাচ্ছি যে আমাদের সফটওয়্যারের যে ফিচারগুলো আছে, বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো, সেগুলো সফটওয়্যারের কিছু বিশেষ বৈশিষ্ট্য এবং সুবিধাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। ফার্স্টে হচ্ছে খুব দ্রুত প্রক্রিয়ায় ইমেইলের মাধ্যমে স্টক ইনপুট করার সুবিধা, সেটা আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আমরা লগ ইন করছি ফার্মেসি হোলসেল সফটওয়্যার। আপনাদের এরকম করে ক্লিক করে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার জন্য জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন। তারপরে আমি এখানে টাইপ করে দিচ্ছি সিস্টেম, পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে আপনারা, এটা হচ্ছে হোলসেল। আপনারা জানেন যে সফটওয়্যারের হোলসেল, রিটেল এবং অন্যান্য আরো যদি স্টোর থাকে আপনার সবই একই কম্পিউটারে ইউজ করতে পারবেন। এক নম্বরে রিটেল আমরা রেখেছি, তো এরকম অন্যান্য গুলো আছে হোলসেল। আমরা এখন হোলসেলটাই কাজ করছি, তো একই কম্পিউটারে আপনার অনেকগুলো স্টোর ইউজ করতে পারবেন। লগ ইন করছি। লগ ইন ক্লিক করার পর একটা অটো ডাটা ব্যাকআপ হয়, মেসেজ দেয়, যেটা হচ্ছে অটো ডাটা ব্যাকআপটা আমি দেখাবো কোথায় হচ্ছে। ওকে, তারপর আমরা চলে যাচ্ছি জিআরএন, গুডস রিসিভড নাম্বার, যেখানে আমরা পারচেস করা মেডিসিন গুলো আমরা কিভাবে ইনপুট করব, মানে ঢোকাবো, সেটা দেখাচ্ছি। নিউ দিয়ে আমরা এখানে ইম্পোর্ট অপশনে সরাসরি একটা ক্লিক করব। দেখুন, ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে আপনার যে ইমেইলে যে বিলটা পাঠানো হয়েছে, পাঠাবে বিলগুলো, সেই বিলগুলো আপনারা একটা লোকেশনে রেখে দিবেন, যেটা আমরা দেখিয়ে দিব। সেই লোকেশনে রাখার সাথে সাথে এখানে ইম্পোর্ট দেওয়ার সাথে সাথে এখানে চলে আসবে। দেখুন, 35 থেকে 40টা আইটেম আপনার মাত্র 2 সেকেন্ডের মাঝে এখানে ঢুকে গিয়েছে। তো এই বিলটা ইম্পোর্ট হওয়ার পর আপনারা জাস্ট খালি এখানে এখান থেকে আপনারা জাস্ট একটু ক্লিক করে অ্যাকসেপ্ট করে জাস্ট খালি এখানে আপনারা একটু করে চেক করবেন যে ব্যাচ এবং মানে এক্সপায়ার ডেট এবং রেট আপনার যা যা আছে সব ঠিকঠাক আছে কিনা। এটা দিয়ে এন্টার দিলে এখানে আপডেট হতে থাকবে এভাবে। তো এভাবে চেক করার পর আপনারা জাস্ট এক্সপায়ার ডেটটা আমরা চেক করে নিচ্ছি, আর কোনো এন্ট্রি আমাদের দিচ্ছি না, জাস্ট এরকম থরলি একটা চেক করে যাব। চেক করে আমরা ফাইনালি এখানে সেভ দিয়ে দিব, বিলটা আমার সেভ হয়ে যাবে। তো উইদিন একটা বিল আমার ইম্পোর্ট হতে টাইম লাগবে মাত্র 1 থেকে 2 মিনিট, 1 মিনিটের মাঝে হয়ে যাবে। এবং আমরা সেই বিলটাকে জাস্ট একটা এখানে থরলি একটু চেক করে নিয়ে তারপর আমরা ফাইনালি সেভ করে দিব। আরেকটা হচ্ছে আমরা নর্মালি যেভাবে করি ইম্পোর্ট ছাড়া, সেটা হচ্ছে আমরা বের হয়ে গেলাম, নিউ, এখানে সাপ্লায়ারের নাম টাইপ করে নিয়ে নিলাম, যেমন অঞ্জলি ড্রাগস, তার ইনভয়েস নাম্বার দিয়ে ধরুন এখানে সেপ্টাস, 200, এটা আমরা ধরুন সেল 200, এটা আমরা ঢোকাচ্ছি। কোয়ান্টিটি হচ্ছে 20, প্যাক হচ্ছে 10টা করে আছে। তো হোলসেলে যেহেতু আমরা সেহেতু এখানে 1 দেবো, স্ট্রিপ হিসেবে ঢোকাই। ব্যাচ নাম্বার দিয়ে সাথে সাথে এখানে এমআরপি
পিটিআর টাইপ করে অ্যাড করে দিলাম, অটোমেটিক্যালি এটা সেভ হয়ে গেল। এই ফাইলটাকে আবার আরো আমরা 3টে 4টে 5টে 10টে যা আইটেম আছে সবগুলো এখানে একটা একটা করে অ্যাড করে নিতে পারবো। আর ইমেইলে হলে তো আপনার এক ক্লিকে খুব দ্রুত ফাস্ট 30-40টা আইটেম উইদিন 2 মিনিটস 3 মিনিটসের মাঝে আপনারা ডান করে দিবেন। এভাবে এখানে ধরুন প্যান্ডি আরেকটা আইটেম নিচ্ছি আমি, সাপোজ প্যান্ডি, তো এখানে ধরুন এটা 10 পাতা নিলাম। এভাবে আমার অটোমেটিক্যালি সব রেট পিটিআর সব নিয়ে আসবে, জাস্ট খালি অ্যাড করে দিব। স্করিল ধরুন করেছি প্লাস সিরাপ, এটাও ধরুন আপনার এখানে 5 পিস নিচ্ছেন, এটা অটোমেটিক্যালি চলে আসবে। খুব দ্রুত এইভাবে আপনারা অ্যাড করে দিবেন। এটা যদি আমি বের হয়ে যায়, অটো সেভ হয়ে আছে, দেখুন আপডেটে গেলাম যে 3টে অটো সেভ হয়ে গেল। আমি এটা কি করছি এখন, ভেরিফাই করে দিচ্ছি, ভেরিফাই ভেরিফাইড। দেখুন ভেরিফাইয়ের আগে স্ট্যাটাসটা এন এবং শো দিলে এখানে ইয়েলো মার্ক দেখাবে, মানে কালার হয়ে থাকবে। যখন ভেরিফাই হয়ে যাবে তখন এখানে নর্মাল কালার এবং স্ট্যাটাসটা ভি হয়ে যাবে। তো ভেরিফাইড টু সেভ অ্যাজ, দেখুন এখানে শো করলে ভি, মানে একটা নর্মাল কালার হয়ে ভি, স্ট্যাটাসটা ভি দেখাচ্ছে। তো আমরা একটা আইটেম কিভাবে সহজে সার্চ করে নিয়ে আমরা কতগুলো 3টে আইটেম আমরা খুব সহজ পন্থায় আইটেম খুঁজে বের করার প্রক্রিয়া, মানে কিভাবে আমরা কত সহজভাবে 3টে আইটেম এখানে এন্ট্রি করলাম। তারপর পরের অপশনটা হচ্ছে ব্যাচ অনুসারে আইটেম ইন আউট প্রক্রিয়া। তো আমরা এখানে ব্যাচ অনুসারে করেছি, দেখুন ডিসপ্লেতে গেলে এই যে আমাদের এটি প্রত্যেকটা আইটেমের এখানে ব্যাচ দেওয়া আছে, বেছে বেছে ঢুকেছে। তারপর আমরা রিঅর্ডার লেভেলের সুবিধা, রিঅর্ডার লেভেলে ব্যাচ অনুসারে আইটেম ইন অ্যান্ড আউট প্রক্রিয়া, মানে ইনও করা হচ্ছে, আমরা ইন করলাম জিআরএন করে, আউট প্রক্রিয়ায় যখন সেল করব তখন ব্যাচ ওয়াইজ আমার আউট হবে। রিঅর্ডার লেভেলের সুবিধা, রিঅর্ডার লেভেল কি, রিঅর্ডার লেভেল হচ্ছে এখানে আমরা নিউ ম্যাটেরিয়ালে যদি যাই, যে এখানে ম্যাটেরিয়াল ক্রিয়েট করি আমরা নতুন আইটেমগুলো, ধরুন এখানে আপনার সেপ্টাস সেপ্টাস আইটেমটা আপনার এটা চাচ্ছেন যে এখানে রিঅর্ডার কোয়ান্টিটি 1 আছে, চেঞ্জ করে আমি 5 দিয়ে দিলাম, যে আমার 10 পাতা থাকতে আমাকে এটা অর্ডার লিস্টে চলে আসবে, আপডেট করে রাখলাম। এটা হচ্ছে রিঅর্ডার লেভেল সেট করা, যেটা হচ্ছে আপনাকে আগে মেসেজ মানে লিস্টে চলে আসবে এই আইটেমটা পারচেস করতে হবে। তারপর আমরা পরের অপশনটা যাচ্ছি, ম্যাচ শেষ হবার সতর্কীকরণ প্রক্রিয়া। তো ম্যাচ শেষ হওয়া হচ্ছে এক্সপায়ারি ডেট, আমরা এখন এক্সপায়ারি ডেটটা দেখাবো আপনাদের। যে এক্সপায়ারি ম্যাটেরিয়ালস, এখানে আমরা একটা বাটন করাই আছে, এক্সপায়ারি ম্যাটেরিয়ালস ক্লিক করার সাথে সাথে 90 দিনের মাঝে, উইদিন 90 ডেজের মাঝে যেগুলো আজকে থেকে এক্সপায়ার হয়ে যাবে এইগুলো শো করছে। যেমন আগস্ট মাস, দেখুন আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর, 8, 10, 9 এই তারিখগুলো, ডেটগুলো সব এখানে শো করছে। এটা আপনার সামনে এক ক্লিক, মানে একটা ক্লিক 1 সেকেন্ডের মাঝে সবগুলো চলে আসছে, এবং আপনি এটা এক্সেল শিটে নিয়ে ক্লিক করে এটা প্রিন্ট আউট করে নিয়ে, অথবা সরাসরি এটা প্রিন্ট নিয়ে আমরা ওইখান থেকে যেগুলো স্ট্যাটাসগুলো মেনটেনেন্স করে করে অ্যাকশন টেকেন, আপনাকে যেগুলো আপনার এক্সপায়ারি হয়ে গেলে মানে শর্ট করা হয়ে গিয়েছে এটিকে আপনার দিয়ে দিলেন, যাতে আপনার বোঝার সুবিধার্থে, তাতে আপনার মেডিসিন কোনোদিনও জীবনেও এক্সপায়ার হবে না। তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি নেক্সট অপশন, আইটেম রিটার্ন করার সুবিধা। আইটেম রিটার্ন করার সুবিধা সাপ্লায়ার ওয়াইজ অ্যান্ড বিল ওয়াইজ। তো আইটেম ধরুন আপনার একটা এক্সপায়ার হয়ে গিয়েছে, সেহেতু সেটা আপনাকে রিটার্ন করতে হবে। কাকে? আপনার সাপ্লায়ারকে আপনার সাপোজ রিটার্ন করবেন, এই আইটেমগুলো আপনাকে রিটার্ন করতে হবে।
রিটার্ন করতে হলে অবশ্যই একটা বিল দিতে হয়। সেই বিলের জন্য আপনারা আপনাদের সেন্টার স্টোর অ্যাডজাস্টমেন্টে গিয়ে আপনারা এখানে সহজে রিটার্ন করে নিতে পারবেন। যেমন নেগেটিভ সিলেক্ট করে ডেসক্রিপশন বক্সে আপনার সাহা ফার্মা থেকে পারচেজ করছেন, অথরাইজড বাই এখানে দিলাম। এটা একটা রিটার্ন করার আপনার প্রক্রিয়া। এখান থেকে সহজে আপনি যেগুলো মেডিসিন আপনার এক্সপায়ার হয়ে যাবে সেগুলো এখান থেকে রিটার্ন করে দিতে পারবেন। আমরা এখানে যদি দেখি এটা 5/7/27 এক্সপায়ার হচ্ছে, 28-এ। যাই হোক, এখান থেকে যে আইটেমটা আপনার রিটার্ন করতে চাবেন, এক্সপায়ারি হয়ে গিয়েছে, ধরুন এখান থেকে আপনার 13টা আইটেম রিটার্ন করছেন, সরি কোয়ান্টিটি 8টা আছে, সেটা বেশি করতে দেবে না, আপনার যা আছে বেচে তাই রিটার্ন করতে পারবেন। জাস্ট এখানে দিয়ে আপনি রেকর্ড করে দেবেন, কারেক্ট, ডু অ্যান্ড টু প্রিন্ট নো। আপনার এই আইটেমটা আপনার সহজে রিটার্ন হয়ে গেল। সেটা এটা আপনারা একটা বিল আকারে এটা সেন্ড করে দিবেন। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি আম, আমাদের পরবর্তী অপশন, ফিফো প্রক্রিয়া আইটেম বের করা। ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে আইটেমটা আপনার আগে এক্সপায়ার হবে সেটাই আপনার আগে চলে আসবে, এবং যেটা পরে এক্সপায়ার হবে সেটা আপনার পরে আসবে বিক্রি করার সময়। যেমন দেখাই, সেল অপশনে আমরা সেলে যাচ্ছি, নিয়ে যাচ্ছি। তো ওখানে আপনাকে যদি দেখাই ভালো করে, সেট আপ ডাটা ব্যাচে গিয়ে আমি একটা আইটেম দেখাচ্ছি। ধরুন স্কোরিল সিরাপটা আমি এখানে দেখাচ্ছি আপনাদের। এখানে আমার একটা ব্যাচ আছে, আমি স্কোরিল প্লাস সিরাপ এটা দেখছি। হ্যাঁ, এখানে দেখুন অনেকগুলো ব্যাচে আছে। ব্যাচ নাম্বার এটা হচ্ছে 30/6/23 আমার এক্সপায়ার হয়ে গেছে অলরেডি, এটা অনেকদিন আগে। এই আইটেমটা এবং এই আইটেমটা তো আমি দেখবো যে আমার কোন আইটেমটা এখানে সেল করার সময় নিয়ে আসছে, যে এই আইটেমটা আসছে না এই আইটেমটা আসছে। যেটা আমার এক্সপায়ার আগে হবে সেটা আগে আমার সেলে চলে আসবে। আমি এটা যখনই আমি পারচেস করি, ধরুন 27-এ এক্সপায়ার, আমি পারচেস করলাম ধরুন আম, এই জুন মাসে 27-এ এক্সপায়ারটা। আবার ধরুন আমি আরেকটা 28-এ এক্সপায়ার মেডিসিন, সেটা আমি ধরুন মে মাসে পারচেস করে রেখেছি। তো পারচেস করেছি কিন্তু মেতে, 28-এ যেটা এক্সপায়ার হবে। তাহলে আর জুনে করেছি 27-এরটা, সে কিন্তু আমার কিন্তু সেল করার সময় ওই 27-এ যেটা এক্সপায়ার হয়ে যাবে সেটাই আগে চলে আসবে। মেডিসিনের ক্ষেত্রে এটা একটা খুবই ইম্পর্টেন্ট দিক, যাতে মেডিসিন কোনোদিনও যাতে আমার লস না হয়, এক্সপায়ার যাতে না হয়ে যায়, সেহেতু যেটা আগে এক্সপায়ার ডেট থাকবে সেটা আসবে। তো এটা আমি এখন আপনাদের সেল করে দেখাবো। যেমন 19A, আর হচ্ছে এটা হচ্ছে 004। ডান দিয়ে আমি চলে যাচ্ছি সেলে। সেলে গিয়ে নিউ, এখানে একটা কাস্টমারের কে আমি সার্চ করে নিয়ে আসছি। ধরুন দীপা ভার্মার রাজ মেডিকিউর, তাকে আমি একটা বিল করে দিচ্ছি। বিল করার জন্য আগে এখানে দেখুন নিউ কাস্টমার গিয়ে এখানে কাস্টমারদের আপনার লেজার তৈরি করে রাখবেন। সবার এখানে নাম আছে, যত আপনার কাস্টমার আছে আর কি, হ্যাঁ, যত হয়েছে এবং যা হবে সব এখানে লিস্ট থাকবে। দেখুন এখানে 200 আমার 12টা কাস্টমার অলরেডি জেনারেট করে রেখেছেন আমাদের যে সফটওয়্যার ইউজ করছেন আর কি, যে ফার্ম থেকে।
আমাদের ডাটাটা লোড করা আছে। ধরুন রাজ মেডিকিউর, তাকে আমি এখন বিল করছি। কি আইটেমটা আনবো? আমরা অ্যাসকোরিল লাস্টে আনবো, আপনাদের দেখানোর জন্য। অ্যাসকোরিল এল সিরাপ এটাই আনছি। অ্যাকসেপ্ট। দেখুন এখানে ব্যাচের 0017, যেটা 27-এ এক্সপায়ার হচ্ছিল, সেই আইটেমটাই চলে আসলো। আর 28-এরটা কিন্তু এখানে আসে নাই, দেখেছেন? এই যে, হুম, তো এটা হচ্ছে আমাদের। এখানে আমি যদি এখানে 6টা বিক্রি করছি, অ্যাড আইটেম ইজ এক্সপায়ার্ড। যে আইটেম এক্সপায়ার্ড হয়ে যাবে এখন, সেটা কখনোই এখানে অ্যাড করা যাবে না, কারণ এই আইটেমটাকে আমার এক্সপায়ার আইটেমটাকে রিটার্ন করতে হবে আগে। যাই হোক, তা আমি এই আইটেমটা এখন আমার সেল করবো আমরা। জাস্ট 6 দিয়ে ট্যাব দিয়ে আমি ফিফো প্রক্রিয়াটা আপনাদের দেখাচ্ছি জাস্ট। তো এটা যে আমার যেটা আগে এক্সপায়ার হয়ে যাচ্ছিল, সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসে সামনে। তারপরে ধরুন পেন্ডি, পেন্ডি থেকে আমি এখান থেকে ধরুন 10, তা আমি সেল করে দিচ্ছি। আপনারা এরকম যে আইটেম এক্সপায়ার হয়ে যাবে, সেটা কখনো সেল করা যাবে না। যাই হোক, এখন এটা হচ্ছে আপনার টোটাল রিসিভ। ধরুন এখানে এই রাজ মেডিকেলের কাছ থেকে আপনার 200 টাকা নিলেন, অথবা পুরোটাই ক্রেডিটে বিক্রি করে দিলেন। সেহেতু আপনারা এখানে ক্রেডিট মানে কোনো টাকা রিসিভ করা হয় না, সেভ করে দিলাম। কারেক্ট প্রিন্ট। আমরা একটা জাস্ট প্রিভিউ দেখার জন্য একটা বিল আমরা জাস্ট আপনাদের প্রিভিউ করে দেখাচ্ছি। এটা আপনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। বিলের ফরম্যাট আপনারা যে যেরকম চাবেন সেরকম আমরা ফরম্যাট তৈরি করে দিব, লোগো সেট আপ করে দিব বিলের সাথে। আর যে যেরকম স্টাইলের বিল চাবেন আমরা সেরকম বিল তৈরি করে দিব। এটা একটা বিল ফরম্যাট চলে আসলো। ব্যানার্জি এন্টারপ্রাইজ, আপনাদের টোটাল ফার্মের নাম টাম থাকবে, যা অ্যাড্রেস সব থাকলো। রাজ মেডিকেয়ার, তাকে বিল করা হচ্ছে, তার জিএসটি নাম্বার চলে আসবে, যা আছে আজকে ইনফরমেশন গুলো। দুটো আইটেম আমরা এখানে সেল করলাম, তো চলে আসলো। এরকম ভাবে আপনারা টোটালটা এখানে 400 করছে। জিএসটি কত আছে, ট্যাক্সেবল ভ্যালু গুলো, টোটালটা একটা হোলসেল রেট চলে আসছে। আমরা এখন এই রাজ ফার্মাকে তারপরে আমরা কিভাবে কালেক্ট করব, ডিউ আছে, ধরুন ডিউটা কিভাবে কালেক্ট করবো এগুলো দেখাবো। আইটেম প্রস্তুতকারকের তালিকা, একটা আইটেম আমরা যে মেডিসিন গুলো আছে, তা যে তৈরি করছে তাদের একটা লেজার এখানে জেনারেট হবে, ক্রিয়েট হয়, সেটা অটোমেটিক্যালি আপনারা এটা পেয়ে যাবেন। এই যে এখানে কোন কোন ফার্মগুলো মেডিসিন, কোন কোন মেডিসিন তৈরি করছে, সব এখানে, সব মেডিসিন ফার্ম আছে এখানে। তো এটা সহজে প্রিন্ট করে নিতে পারবেন। অ্যাবাউট হেলথ, টেক কেয়ার পারমেন্ট, যেমন এই মেডিসিন গুলো আছে। অ্যাবাউট ল্যাবরেটরিজ এর এইগুলো আছে। অজন্তা ফার্মাসি লিমিটেড, এরকম ভাবে অনেক এখানে আছে। ধরুন 129টা পেজ আছে, যত আছে মেডিসিন। যাই হোক, এটা হচ্ছে আইটেম প্রস্তুতকারকদের, যারা আইটেম মানে মেডিসিন তৈরি করছে। আইটেম সরবরাহ তারিখ, আইটেম যারা সাপ্লাই করছে তাদের লিস্ট পাবেন একটা। যে কোনো আইটেম যে কোনো স্টক পজিশন বের করার সুবিধা, যে কোনো আইটেম যে কোনো সময় স্টক পজিশন বের করতে পারবেন। সেহেতু এটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি। যদি এখানে স্টকে যায়, স্টক ভ্যালুয়েশন কোয়েরি শো, এখন এক ক্লিকে আমার টোটাল স্টকটা উইদিন 2 থেকে 3 সেকেন্ডের মাঝে চলে আসছে, টোটাল আমার কত স্টক আছে।
যে না এত এত টাকার আমার স্টক আছে এমআরপি ভ্যালুতে, এটা হচ্ছে পারচেস রেট, এটা হচ্ছে আমার প্রফিটেবল রেট, এটা কারেন্ট স্টক আমার যে আছে তার থেকে এত টাকা আমার প্রফিট হতে পারে অ্যাপ্রক্স। সেই তো এখানে আমি যদি সার্চ করি আইটেম দিয়ে যে আমার উম, ধরুন সেপ্টাস, যদি সেপ্টাসকে আমি সার্চ করি একটা সেল, তাহলে আমার স্ট্যাটাস আমি দেখতে পাবো কতগুলো আমার ইয়ে আছে ডিটেলস। এরকম ইন্ডিভিজুয়ালি আমি সহজে সার্চ করে দেখে নিতে পারবো। ইউজার অনুসারে কার্যাদির ফলে কারচুপি রোধ করা সম্ভব। ইউজার অনুসারে যে আমরা এখানে যখন সফটওয়্যারে আমরা ঢুকেছি, এখানে ইউজার হচ্ছে সিস্টেম, এই যে লগ ইন ইউজার, ইউজার হচ্ছে সিস্টেম দিয়ে আমরা লগ ইন করেছি। তো আপনারা আপনাদের নাম দিয়ে লগ ইন করতে ইউজার ক্রিয়েট করে আপনারা ঢুকতে পারবেন পাসওয়ার্ড দিয়ে। এখানে পাসওয়ার্ড আপনারা চেঞ্জ করে আপনারা ইউজার আইডি জেনারেট করে এবং পাসওয়ার্ড চেঞ্জ করে আপনারা ঢুকতে পারবেন। সেহেতু কারচুপি রোধ হবে, যে যে কাজ করবে, যে ভেরিফাই করবে সে ভেরিফাই করবে, যে সেল উঠাবে সে সেল দিবে, সে যে জিআরএন করবে জিআরএন করবে। তাতে কোনো আহ, মানে লস হওয়ার সম্ভাবনা নেই, অথবা ভুল হওয়ার সম্ভাবনা নেই, একজন আরেকজনকে কখনো দোষারোপ করতে পারবে না। সকল কার্যাদির তারিখ এবং সময় সংরক্ষিত হয়। তো সকল যা আছে টোটাল আপনার সবসময় ডেট এবং টাইম আপনার সেভ থাকে, কারেন্ট ডেট এবং টাইম। অটো ডাটা ব্যাকআপ প্রথমে আমরা লিখেছিলাম, সফটওয়্যার ঢোকার সাথে সাথে একটা ব্যাকআপ চলে আসে, ব্যাকআপের মেসেজ দিয়েছিলাম। যে ব্যাকআপটা আপনাদের অটোমেটিক্যালি সি ড্রাইভ অথবা ডি ড্রাইভ, আমরা এখানে ডি ড্রাইভে অটোমেটিক্যালি ব্যাকআপ হয়ে থাকবে। আর টুলস এখানে ধরুন এই যে এটা এই এই আর কে ব্যাকআপ, যে এই ব্যাকআপটা অটোমেটিক্যালি ডেট টাইম ওয়াইজ হয়ে থাকবে। যেটা খুবই একটা ভাইটাল জিনিস, যে আপনার ডাটা কোনোদিনও লস্ট হবে না। সেই টাইপে যদি দেখি যে দেখুন ব্যাকআপ আপনার হয়ে আছে। বিভিন্ন লোকেশনে ব্যাকআপ হয়ে থাকে অটো ডেটা সিস্টেমে, যাতে আপনার ডাটা কখনো লস্ট হওয়ার সম্ভাবনা নেই। ডাটাই যদি লস্ট হয়ে যায় তাহলে হিসাব নিকাশ যদি আপনি না পান, তাহলে আর জিএসটি রিটার্ন পাঠাতে হয়। সেহেতু আপনি যদি কাজ করেন এবং মাস শেষে যদি আপনার রিপোর্ট না নিতে পারেন, তাহলে আপনাদের হেডেক কেমন হবে এটা আপনারা নিজেরাই বুঝতে পারেন। যাই হোক, আর বেশি বললাম না। অটো ডাটা ব্যাকআপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সফটওয়্যারের জন্য। বাকিতে বা নগদে ক্রয় বিক্রয়, আপনার বাকিতে এবং নগদে ক্রয় বিক্রয় করতে পারবেন। কিভাবে বাকিতে? যেমন আমরা একটা করলাম অলরেডি রাজের কাছে, আমরা ডিউ কালেকশনে যাই, এখন গিয়ে এখানে দেখুন লাইন টু রিসিভ গিয়ে আমি যদি এখানে আমার হোলসেল অপশনটা গিয়ে আমি রাজকে সার্চ করছি, রাজ মেডিকিউর, দেখুন ওই 822 টাকা ওর কি ডিউ আছে। কিন্তু আপনি দেখুন একটা রিপোর্ট চলে আসবে লেজার, লেজারে দেখুন লাইভ ট্র্যাক হাউস ওর কি আছে 822 টাকা এখানে রিসিভেবল আছে, মানে তার কাছে আমরা পাবো। তো এখন ধরুন রাজীব লাইফ এটা ড্রাগ হাউস, আপনার এই রাজীব মেডিকেল থেকে 2 দিন পরে সে টাকা পেড করলো। হ্যাঁ, আপনাদের সেই টাকাটা আপনারা কালেক্ট করে নিচ্ছেন। জাস্ট এখানে এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি, সিঙ্গেল এন্ট্রি দুভাবেই করা যায়। 822 টাকা দিয়ে আপনারা সেভ করে দেবেন, জাস্ট সেভ হয়ে যাবে, সাকসেসফুল। এখন যদি দেখি, দেখুন এখন আর তার নেই, 822 টাকা পেইড হয়ে গেল। তো এইভাবে আপনারা ডিউ কালেক্ট করতে পারবেন। বাকিতে যে বিক্রি করে, হোলসেল বাকিতেই বিক্রি হয় ম্যাক্সিমামে, তখন আপনারা ওই টাকাটা কালেক্ট করার সুবিধা পাবেন এবং লেজার হিসাবে এগুলো দেখতে পাবেন। আপনারা এখানে ডেট দিলে একদম পুরো 1 বছরের কি আছে টোটালটাই চলে আসবে। দেখুন 1 বছরের ট্রানজ্যাকশন টোটালটাই চলে আসছে, যে এত টাকা ডিউ আছে রিসিভেবল। হ্যাঁ, এগুলো রিসিভ করা হয় না, এই এই ডেটে আমি এই বিল নাম্বারে আমার এত এত টাকার বিল হয়েছে,
এত টাকার আমি রিসিভেবল। তো যাই হোক, এটা হচ্ছে পার্টিদের কাছ থেকে আপনার যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টদের কাছ থেকে কিভাবে কালেক্ট করা লেজার পাবেন সেটা আমি দেখালাম। তো বাকিতে আমাদের ক্রয় বিক্রয় হিসাব আবার ওইটা দুটো সিস্টেমই আছে এখানে। আপনি আপনারা যে পারচেজ করছেন সাপ্লায়ারের কাছ থেকে, তো সেইটারও লেজার আছে। ডিউ কালেকশনে গিয়ে না সাপ্লায়ার পেমেন্ট, আপনার সাপ্লায়ার যে আছে সাপ্লায়ারকে আপনার টাকা দিচ্ছেন, সেটার এখানে হিসাব আপনারা রেখে দিতে পারবেন। ধরুন সাহা ডিস্ট্রিবিউটর, আমি যদি সাহা ডিস্ট্রিবিউটর সার্চ করি, এক বছরে আমার কি আছে, টোটাল সাহা থেকে আমি কি কি প্রোডাক্ট পারচেজ করেছি সেটা আমার এখানে লেজারে চলে আসবে। নিউ সাহা এন্টারপ্রাইজ, এই নিউ সাহা এন্টারপ্রাইজ আমরা সার্চ করছি, তো তাকে আমরা যে তার কাছ থেকে যে পারচেজ করলাম সেটা আমাদের এখানে চলে আসবে। ঠিক আছে, ব্যাচ এবং এক্সপায়ার ডেট অনুসারে বিক্রয়, যাতে আইটেম এক্সপায়ার না হয়। তো আমরা এক্সপায়ার ডেট হিসাবে আমরা বিক্রি করছি এবং ব্যাচ অনুযায়ী যাতে কোনো সময় আমাদের মেডিসিন এক্সপায়ার না হয়। ব্যাচ এবং ডেলিভারি যাতে আইটেম এক্সপায়ার না হয়। প্রতিদিনের লাভ ক্ষতির হিসাব আপনারা যে প্রতিদিন যে প্রফিট এবং লস কি হচ্ছে তা এখানে আপনারা স্টকে গিয়ে দেখতে পাবেন সবকিছু। প্রফিটেবিলিটি স্টেটমেন্ট এখানে গিয়ে শো দিলে আপনার এই রিপোর্টে চলে আসছে এত টাকা আপনার মেডিসিন, এত টাকা দাম দিয়ে পারচেস করেছেন, এত টাকা, এত টাকা আপনি বিক্রি করেছেন, এত টাকা আপনার প্রফিট হয়েছে। তো এটা খুবই সুন্দর, ক্লিকে আপনারা এই রিপোর্টগুলো দেখতে পাবেন। আপনার ডেট দিয়ে চেঞ্জ করে করে আপনারা এখানে ফ্রম ডেট টু ডেট চেঞ্জ করে করে দেখতে পারবেন ডেইলি আপনার কত টাকা কি প্রফিট হলো। এরকম করে আমরা বেশ প্রতিদিনের লাভ ক্ষতির হিসাবটা বের করতে পারবো। ইউজার অনুসারে প্রতিদিন সেলস রিপোর্ট, সেলস আপনারা ইউজার অনুসারে আপনারা সেলসের রিপোর্ট পাবেন। ধরুন সেলসে যাওয়া, সরি, এখানে আপনারা পেয়ে যাবেন ডেইলি ট্রানজ্যাকশনে। ধরুন এখানে ডেইলি ট্রানজ্যাকশন দিয়ে প্রিভিউ দিলাম। তো আজকে যে আমার যা বিক্রি হয়েছে এখানে রাজ মেডিকেল, তা থেকে আমি এত টাকা আমি কালেক্ট করলাম, মানে এগুলো সেল আর কি আমার। তো টোটালটা এনে চলে আসবে, সেই রিপোর্ট আমি এখানে পেয়ে যাবো। ইউজার অনুসারে প্রতিদিন সেল রিপোর্ট। সাপ্লায়ার ওয়াইজ অর্ডার তৈরির সুবিধা। সাপ্লায়ার ওয়াইজ অর্ডার, এটা একটা খুব ভাইটাল জিনিস। আমরা চলে যাচ্ছি সাপ্লায়ার স্টক, ওখানে গিয়ে এখানে শো দিলে আপনার একটা লিস্ট চলে আসবে। যে লিস্টটা হচ্ছে টোটাল আপনার যে স্টক আছে, কারেন্ট স্টক, সেটা সাপ্লায়ার ওয়াইজ এখানে কিন্তু শো করছে। খুব ইজিলি আপনার এক ক্লিকে এখানে চলে আসলো। হ্যাঁ, কর এন্টারপ্রাইজ, দেখুন কর এন্টারপ্রাইজ থেকে আপনি কি কি মেডিসিন পারচেজ করছেন সব এখানে চলে আসছে, এবং কি আছে আপনার স্টকে আছে, এটা আপনার রিঅর্ডারে একটা করে সেট করা আছে, সব শো করছে এখানে। এত সুন্দর একটা রিপোর্ট এগুলো। এখানে আপনার টোটাল যে আছে সব মেডিসিনের রিঅর্ডার এবং স্টক, কারেন্ট স্টক, এটা কারেন্ট স্টক চলে আসছে। তো এখন ধরেন এই অঞ্জলি ড্রাগসের এখানে সব হিসাব চলে আসছে। আমি যে সাপ্লায়ার এখানে অঞ্জলি অঞ্জলি দিয়ে জাস্ট খালি সার্চ করি অঞ্জলি ড্রাগস আমার কি কি এখন স্টক আছে, তো এখানে টোটাল অঞ্জলি ড্রাগস দেখুন এক ক্লিকে আমি পেয়ে গেলাম।
কত সহজে সর্ট করে দিলাম। এবং আমার রিঅর্ডার লেভেলগুলো সেট করা আছে। আমার যদি রিঅর্ডার লেভেলের নিচে আছে, রিঅর্ডার লেভেল দিয়ে আমি যদি শো দিই, আমার এখানে রিঅর্ডার লেভেলসগুলো শো করবে। সেই লেভেল অনুযায়ী আমরা কি করতে পারবো, রিঅর্ডার অনুযায়ী আমরা অর্ডার দিতে পারবো। সেহেতু খুব সহজে আমরা অর্ডার লিস্ট জেনারেট করে আমরা ইমেইলে অথবা আমরা এক্সেল শিটে যেভাবে হোক আমরা পাঠিয়ে দিতে পারবো আমাদের সাপ্লায়ারের কাছে। স্টক অঞ্জলি আমরা যদি আবার দেখি, অঞ্জলি দিয়ে জাস্ট খালি শো দিবেন। তো এটা রিঅর্ডার লেভেল দিলে রিঅর্ডার লেভেলগুলো যে 20টা এটা চলে আসবে, যেটা আমি সেট আপ করা আছে। এটা এখানে এক্সেলে একটা শিট নিয়ে আপনাকে দেখাচ্ছি কত সহজে। দেখুন এখানে চলে আসলো, মার্ক করছে এই যে অঞ্জলি ড্রাগ সব হচ্ছে এটি অঞ্জলির কাছে আমার এই মেডিসিনগুলো অর্ডার দিতে হবে। এখানে ধরুন এই যে 15টা আছে, 10টা আছে, এটি হচ্ছে আমার রিঅর্ডার লেভেল সেট করা আছে। তো আমার যখনই রিঅর্ডার এখানে ধরুন 400 এখনো বেশি আছে, অনেক অনেক বেশি আছে, এখানে আমার কমে যাবে, তখনই আমার এটা অর্ডার আমরা জেনারেট করবো। খুব সহজে আমরা অর্ডার লিস্ট এখান থেকে দিয়ে দিতে পারবো। তারপরে নেক্সট চলে যাচ্ছি আমাদের জিএসটি রিটার্ন পাঠানোর সুবিধা। জিএসটি এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ছাড়া হবেই না। হোলসেলের ক্ষেত্রে জিএসটি অবশ্যই রিটার্ন পাঠাতে হবে। আমাদের রিপোর্টস অপশনে গিয়ে জিএসটি রিপোর্টস অপশনে গেলাম, ধরুন এখান থেকে আমরা জুন মাসের রিটার্নটা পাঠাবো। জাস্ট খালি ডেটটা দিয়ে আমরা এখানে ধরুন B2B আমার যা যা সেল হলো জিএসটি R1 আমরা রিপোর্টগুলো বের করছি। দেখুন বের হয়ে গেল। জাস্ট খালি আমি এক্সপোর্ট করে পিডিএফ ফরম্যাটে অথবা এক্সেলে ফরম্যাটে আমরা সেভ করে রাখবো। এটা লোকেশনে আমরা সেভ করে ডেস্কটপে ধরুন জুলাই একটা নাম দিব এরকম, জাস্ট এটা জুলাই 2026, সরি জুন 2026, এটা দিয়ে আমরা ওপেন করলাম এবং এখানে আমরা সেভ করে দিলাম। এরকম খুব ইজিলি, জাস্ট আর কিছু করতে হবে না। আপনার জাস্ট খালি এখন ক্লিক করবেন, যা যা আপনার দরকার পড়বে জাস্ট এক্সপোর্ট করবেন, ওকে দিবেন, জাস্ট সেভ করবেন, জাস্ট এক্সপোর্ট করবেন, ওকে দিবেন। ডকুমেন্ট যা যা লাগছে আপনার ডকুমেন্টগুলো এক্সপোর্ট করবেন, ওকে দিবেন, হ্যাঁ সেভ করবেন, অটোমেটিক্যালি নিয়ে যাচ্ছে। দেখুন কত ইজিলি জিএসটির আপনার যা যা দরকার পড়ছে আর অনেক সব এখানে একটা ফাইলে চলে যাচ্ছে। আমাকে কিচ্ছু আর দিতে হচ্ছে না, জাস্ট খালি এক্সপোর্ট, ওকে। এরকম ফাইলগুলো আমার যখন চলে যাবে তখন আমরা এটা সহজে আমরা এই দেখুন সব এই সেশন ওয়াইজ কোড ওয়াইজ আমার যা যা আছে সব চলে আসছে। তারপরে এটাকে আমরা একটা জেসন ফাইল ক্রিয়েট করে আমরা আমাদের লয়ারের কাছে আমরা পৌঁছে সেন্ড করে দিতে পারি হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এই যে ফাইলগুলো জেনারেট হয়ে গেল জিএসটি রিটার্নের জন্য। এবং জেসন ফাইল আপনার এখানে জিএসটি অফলাইন টুলস আছে, এখানে জাস্ট আপলোড করে দিলে ফাইলগুলো একটা জেসন ফাইল জেনারেট হয়ে যায়। তো খুব সুন্দরভাবে আমরা খুব ইজিলি জিএসটি রিটার্ন করতে পারছি। তো এভাবে আমরা টোটালটাই দেখে নিলাম। মোটামুটি আমাদের অনলাইনের মাধ্যমে আমরা সাপোর্ট দিয়ে থাকি, 24 আওয়ার টেকনিক্যাল সাপোর্ট। আপনাদের আলট্রা ভিআর, টিম ভিআর, এনি পার্টি থার্ড পার্টি টুলস সফটওয়্যার মাধ্যমে আমরা আপনাদের সাপোর্ট দিয়ে থাকি। যাই হোক, আরো অনেক ফিচার আছে। তো আজকে এই অবধি। পরবর্তীতে আপনারা আমাদের সাথে থাকবেন। আরো আমরা ডিটেলস আপনাদের আরো বিভিন্ন যে আমাদের পোর্শন গুলো আছে, যে ইউজার কিভাবে আইটেম কিভাবে ক্রিয়েট করতে হয়, ইউজার কিভাবে ক্রিয়েট করতে হয়, সাপ্লায়ার কিভাবে ক্রিয়েট করতে হয়, সেলস মানে ক্লায়েন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, মানে টোটাল এরকম পোর্শন গুলো আমরা ভেঙে ভেঙে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সকল
ওকে, আইটি, আর কে আইটি সলিউশনের পক্ষ থেকে।